ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ডেটাবেসের অর্থাৎ এসকিউএল এর পার্ট 4 এর ক্লাস শুরু করছি। পার্ট 4। এর আগে আমরা 3টে পার্টের ক্লাস করেছি। সেখানে আমরা ডেটাবেসের বেসিক থিওরি জেনেছি, আর ডেটাবেস কিভাবে তৈরি করব, তারপর ডেটাবেসের মধ্যে টেবিল কিভাবে তৈরি করব, আর টেবিলের ফিল্ড সংক্রান্ত কাজ করেছি। ফিল্ড সংক্রান্ত মানে নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, একটা টেবিল মানে কলাম আর রো। কলাম হেডিং গুলোকে আমরা ফিল্ড বলি, আর এন্টায়ার রো গুলোকে আমরা এক একটা রোকে আমরা রেকর্ড বলি। সেই ফিল্ড সংক্রান্ত কাজগুলো, নতুন ফিল্ড প্রবেশ করানো, ফিল্ড আপডেট করা, ফিল্ড ডিলিট করা, এগুলো আমরা শিখেছি। আজকে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে রেকর্ড সংক্রান্ত কাজ, মানে টেবিলের মধ্যে ডেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা দেখে নিই, আমাদের ডেটাবেসের নামটা কি স্কুল ছিল, মনে আছে নিশ্চয়ই? স্কুল। আমি স্কুল ডেটাবেসে ক্লিক করছি। দেখবে এখানে কিছু তুমি দেখতে পাবে না। কোন না, স্কুল ডেটাবেসের মধ্যে একটা টেবিল আমরা বানিয়েছিলাম, সেটা হচ্ছে স্টুডেন্ট। আমি স্টুডেন্ট টেবিলে ক্লিক করে নিচ্ছি। তো দেখো এখানে আমি টেবিলটা একটু চেঞ্জ করে রেখেছি। টেবিলে 4টে ফিল্ড নেম তুমি দেখতে পাচ্ছ, রোল, নেম, অ্যাড্রেস, টোটাল মার্কস। আমি একটা মার্কস রেখেছি, রোল, নেম, অ্যাড্রেস, টোটাল মার্কস। এই যে টেবিলটা আছে, অর্থাৎ কলাম হেডিং গুলো হয়ে গেছে, ফিল্ড গুলো ডিক্লেয়ার করা হয়ে গেছে। ফিল্ড ডিক্লারেশন কমপ্লিট। এবার আমরা এতে রেকর্ড প্রবেশ করাবো কিসের মাধ্যমে? থ্রু এসকিউএল স্টেটমেন্ট। থ্রু এসকিউএল স্টেটমেন্ট। এসকিউএল স্টেটমেন্টের মাধ্যমে আমরা এর মধ্যে রেকর্ড প্রবেশ করাবো। তো আমরা এসকিউএল এ চলে গেলাম, গিয়ে আমরা কাজটা করব। তোমাদের বারবার বলছি, আগেও বলেছি, এসকিউএল কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে না, কিন্তু এসকিউএল থেকে একটা গোটা প্রশ্ন আসে থিওরি পরীক্ষায়। সেই জন্য খুব মন দিয়ে এই স্টেটমেন্টগুলোর কাজ তোমরা করবে, কিভাবে সেটা ব্যবহার করা হচ্ছে সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে। আমি এই ক্লাসটার পরে, যেমন এইচটিএমএল এর ক্লাসের পরে আমি কোশ্চেন দিয়েছিলাম, 10টা কোশ্চেন দিয়েছিলাম, ঠিক এই ক্লাসটার পরে আমি কিছু কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো তোমরা করবে। যাই হোক, সেটা আজকে দেব না, আজকে আমি রেকর্ড সংক্রান্ত কাজগুলো করি। দেখো কি লিখছি, ইনসার্ট, অর্থাৎ এসকিউএল স্টেটমেন্টের নাম ইনসার্ট ইনটু টেবিল নেম। আমাদের টেবিলের নামটা কি? এই যে স্টুডেন্ট। ভুলিয়ে ফেলো না, ডেটাবেসের নাম কিন্তু স্কুল, টেবিলের নাম স্টুডেন্ট। স্টুডেন্ট অসুবিধা নেই যদিও। ইনসার্ট ইনটু স্টুডেন্ট। এবারে লিখছি ভ্যালুজ। ইনসার্ট ইনটু স্টুডেন্ট, অর্থাৎ ইনসার্ট ইনটু, এগুলো কিওয়ার্ড। কোন টেবিল? টেবিলের নামটা স্টুডেন্ট, ভ্যালু গুলো দেব। খেয়াল করো, প্রথমে আমাদের কি ছিল? রোল। আমি প্রথম স্টুডেন্টের রোল দিচ্ছি 1, তারপর তার নাম দিচ্ছি, তার নাম ধরো যে কোনো একটা নাম দাও, ধরো তুমি দিলে অমিত মন্ডল, কমা, তারপরে তার অ্যাড্রেস, অ্যাড্রেস দিচ্ছি কাকদ্বীপ, আর তারপরে তার ছিল টোটাল মার্কস, ধরো আমি দিলাম 450, এরপরে কমা। তাই আমি কি করছি? ইনসার্ট ইনটু স্টুডেন্ট, ভ্যালুজ 1 দিলাম, রোল দিলাম, রোল তার নাম, তার অ্যাড্রেস, তার টোটাল মার্কস। আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখো নেক্সট, রোল নাম্বার 2 চেঞ্জ, জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। এবারে ধরো
স্টুডেন্টের নাম প্রবীর ঘোষ, বাড়ি ধরো নামখানা, সে কত পেয়েছে তার ভ্যালুটা চেঞ্জ করছি, সে ধরো পেয়েছে 440। আমি আবার কন্ট্রোল ভি করছি, রোল নাম্বার 3, তার নামটা চেঞ্জ করছি। বুঝতে পারছো? তোমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, অন্য কিছু মনে রাখার দরকার নেই। কিভাবে কাজ করছি না জানলেও তোমাদের চলে যাবে। নাম ধরো সুমিতা, সুমিতা দাস, বাড়ি ধরো পাথর প্রতিমা, সে পেয়েছে ধরো 460। আমি 3টে রেকর্ডই দিলাম আপাতত, শেষের রেকর্ডের পরে কিন্তু সেমিকোলন দেব। খেয়াল রাখো শেষ রেকর্ডের পরে আমি সেমিকোলন দিচ্ছি। তাহলে ইনসার্ট, এই যে ইনসার্ট স্টেটমেন্টটার তাহলে সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স বাক্য গঠন সম্বন্ধীয় নিয়মটা কি? ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস ডেটা, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস ডেটা। বুঝতে পারছো? আমি এখানে গো করলাম, কি দেখাচ্ছে দেখো, 3 rows ইনসার্টেড, 3টে রো ইনসার্ট হয়ে গেছে। দেখে নি একবার। রো মানে রেকর্ড, রো মানে রেকর্ড, মনে রাখবেন। আর 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 মানে রো, আর মানে রেকর্ড। বেশ, আমি এখানে ক্লিক করি, দেখো 3টে রেকর্ড। এই দেখো রোল নেম অ্যাড্রেস টোটাল মার্কস, তার ভেতরে ডেটাগুলো ঢুকে গেছে। অমিত মন্ডল কাকদ্বীপ 450, প্রবীর ঘোষ নামখানা 440, সুমিতা দাস পাথর প্রতিমা 460। কারো কোনো সমস্যা থাকার কথা নয়। তুমি যদি মনে করো আর একটা রেকর্ড প্রবেশ করাবে, তাহলে আবার তোমার এসকিউএলে যেতে হবে, এখান থেকে গিয়ে তখন 3টে হোক 4টে হোক 5টে হোক তুমি ওইভাবেই প্রবেশ করাবে। তাহলে আজকে আমাদের টেবিলের মধ্যে রেকর্ড ইনসারশন, টেবিলের মধ্যে রেকর্ড প্রবেশ করার কাজ শেষ। এবার আমরা করব টেবিলের, ধরো রোল নাম্বার 2, রোল নাম্বার 2 আমি একবার দেখে নিচ্ছি। রোল নাম্বার 2 ধরো 440 পেয়েছে, এটা ভুল হয়ে গেছে, হয়তো 445 পেয়েছে বা চেঞ্জ হয়েছে, এর ডেটাটা চেঞ্জ হবে। কি করব আমি? আমরা নতুন এসকিউএল স্টেটমেন্ট ইউজ করছি। খেয়াল করো, আপডেট সরাসরি টেবিলের নাম, আপডেট স্টুডেন্ট, কাকে আপডেট করব? স্টুডেন্ট টেবিলকে। দেন সেট করব। আচ্ছা, কি করব? তার টোটাল মার্কসটাকে চেঞ্জ করছি, তাই তো? তাহলে লিখব টোটাল আন্ডারস্কোর মার্কস, টোটাল আন্ডারস্কোর মার্কস ইকুয়ালস টু আমরা এখানে ভ্যালুটা দেব, ধরো কত 440 ছিল, 445 হবে সেটা। আপডেট স্টুডেন্ট সেট টোটাল মার্কস, তার টোটাল মার্কসটাকে চেঞ্জ করছে। আপডেট স্টুডেন্ট, আপডেট টেবিল নেম সেট ফিল্ড নেম ইকুয়ালস টু ভ্যালু, আপডেট টেবিল নেম সেট ফিল্ড নেম ইকুয়ালস টু ভ্যালু। এবারে কার, কোন স্টুডেন্টের সেটা আমাদের উল্লেখ করতে হবে, দিতে হবে হোয়ার রোল ইকুয়ালস টু 2 সেমিকোলন। খুব মন দিয়ে দেখো, আপডেট স্টুডেন্ট, আপডেট করছি তাকে? স্টুডেন্ট টেবিলকে। কোন ফিল্ডে? সে ফিল্ডের নাম এবং তার ভ্যালু। কোন স্টুডেন্টের? তার রোল নাম্বার, তার রোলটা তো প্রাইমারি কি করা আছে। বেশ, গো। দেখে নাও, যাও স্টুডেন্ট টেবিলে, দেখো প্রবীর ঘোষ নামখানা 440 ছিল 445 হয়ে গেছে। ওকে, বেশ। তাহলে আমরা কি শিখলাম আজকে? দুটো স্টেটমেন্ট শিখলাম, ফিল্ড ইনসারশন শিখলাম, ফিল্ড মডিফিকেশন বা আপডেশন শিখলাম। ফিল্ড ইনসারশন এবং মডিফিকেশন, দুটো শিখলাম। এবার লাস্ট কাজ ফিল্ড ডিলিট করা। দেখো, ডিলিট ফ্রম টেবিল নেম, কোন টেবিল? স্টুডেন্ট। ডিলিট ফ্রম স্টুডেন্ট, ডিলিট করব কাকে? স্টুডেন্ট টেবিলকে, তাই তো? মানে স্টুডেন্ট টেবিল থেকে, হোয়ার
তোমাকে বলে দিতে হবে where, কোন কোন স্টুডেন্টকে, যার রোল ধরো 3, যার রোল ধরো 3, সেমিকোলন। অর্থাৎ রোল 3 স্টুডেন্টকে আমরা ডিলিট করব। ডিলিট ফ্রম স্টুডেন্ট where roll equals to 3, গো। সঙ্গে সঙ্গে মেসেজ, do you really want to execute delete from student where roll equals to 3? Do you really want to execute, মানে এটা এক্সিকিউট করলে কি হবে, একদম ডিলিট হয়ে যাবে, সেই জন্য তোমাকে কি করছে, জিজ্ঞেস করছে। ওকে, নেক্সট স্টুডেন্ট, দেখো নেই, রোল নাম্বার 1 আছে, 2 আছে, 3 নেই, তাই তো? বেশ, তাহলে আমরা আজকে 3টে স্টেটমেন্ট শিখলাম। ইনসার্ট স্টেটমেন্ট কি হয়, ইনসার্ট স্টেটমেন্টে কি হয়, নতুন রেকর্ড প্রবেশ করানো হয়। আপডেট স্টেটমেন্টে কি হয়, আপডেট স্টেটমেন্ট দিয়ে কোনো ফিল্ডের ভ্যালু চেঞ্জ করা যায়, অর্থাৎ রেকর্ডের ভ্যালু চেঞ্জ করা যায়। আর ডিলিট দিয়ে কোনো রেকর্ডকে ডিলিট করা যায়, অর্থাৎ রেকর্ড সংক্রান্ত কাজ, ইনসারশন, আপডেশন, ডিলিশনের কাজ আমরা শিখলাম। তোমরা এগুলো খুব ভালো করে কি করবে, খাতায় লিখে প্র্যাকটিস করবে, খাতায় লিখবে, কাজ লিখবে স্টেটমেন্ট গুলোর, ঠিক আছে? আর পড়াশোনা ঠিক মতো করতে থাকো, যতটুকু যা দেয়া হচ্ছে সেইগুলোই অল্প অল্প করে পড়ে যাও। আশা করা যায় ঠিক সময়ে আমরা তোমাদের সিলেবাসটাকে শেষ করতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো।